ए, सर पर ज्यादा हाथ मत फिरा, नहीं तो मैं तेरे बाप की तरह गंजा हो जाऊंगा। মারাঠি হরর মুভি জাপাত লেলা রিলিজ করেছিল 1993 সালে। ফিল্মটির কাহিনী 1988 সালে মুক্তিপ্রাপ্ত একটি হলিউড হরর মুভি চাইল্ডস প্লের কাহিনীর দ্বারা অনেকাংশেই প্রভাবিত ছিল। ফিল্ম জাপাত লেলার কাহিনীকার এবং পরিচালক ছিলেন বিখ্যাত মারাঠি ফিল্ম অভিনেতা মহেশ কোঠারি এবং সিনেমাটির নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন মারাঠি ফিল্মের স্টার এবং হিন্দি ফিল্মের বিখ্যাত কমেডিয়ান লক্ষ্মীকান্ত বের্ডে। ফিল্ম জাপাত লেলা ছিল সফল মারাঠি ভৌতিক ছবিগুলির মধ্যে অন্যতম। ফিল্মটির নির্মাতা ছিলেন উমা গুপ্তা এবং সঙ্গীত পরিচালক ছিলেন অনিল মোহালি। বাণিজ্যিকভাবে সুপারহিট এই মারাঠি ভৌতিক সিনেমাটি 1995 সালে খিলৌনা বনা খলনায়ক নামে হিন্দিতে ডাব করে রিলিজ করা হয়েছিল। तो तू मुझे मार डालेगा मुझ पर जादू टोना करके? लेकिन ये संभव नहीं है। मेरे माँ ने मेरे पास ये देखो विभूति रखी है। ফিল্ম জাপাত লেলা বা খিলৌনা বনা খলনায়কের গল্পটা ছিল অনেকটা এইরকম। তাতিয়া বিচ্ছু নামের এক কুখ্যাত অপরাধীর দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পুলিশ তাকে এনকাউন্টার করার সিদ্ধান্ত নেয়। এরপরে একটি বাচ্চাদের খেলনা তৈরির কারখানার ভেতরে পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে তাতিয়ার মৃত্যু হয়। তাতিয়া বিচ্ছু ছিল তন্ত্রবিদ্যা এবং ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী এক ব্যক্তি, তাই মরার আগে সে নিজের আত্মাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সাহায্যে দোকানের একটি পুতুলের মধ্যে ঢুকিয়ে দেয়। ঘটনাচক্রে সেই পজেসড হয়ে যাওয়া পুতুলটি লাক্সা নামের একজন ছোট দোকানদারের হাতে পড়ে। সে সেটিকে বাড়িতে নিয়ে আসে। এরপরেই তাতিয়া বিচ্ছুর প্রেতাত্মা সেই পুতুলটিকে ভর করে নিজের শত্রুদের উপর একের পর এক প্রতিশোধ নিতে শুরু করে। দোকানদার লাক্সাও ক্রমশ এটা বুঝতে পারে যে এই পুতুলটির মধ্যে অস্বাভাবিক বা আধিভৌতিক কিছুর অস্তিত্ব রয়েছে এবং শহরে সাম্প্রতিক হওয়া খুনগুলির নেপথ্যে এই পুতুলটির কোনো না কোনোভাবে সংযোগ বা লিঙ্ক আছে। এইভাবে ফিল্মের কাহিনী তার ক্লাইম্যাক্স বা পরিণতির দিকে এগোয়। সিনেমার মেইন ভিলেন তাতিয়া বিচ্ছুর ভূমিকায় অভিনয় করেছিলেন মারাঠি চলচ্চিত্র এবং থিয়েটার জগতের শক্তিশালী অভিনেতা দিলীপ প্রভালকার। দিলীপের অনুরাগীরা আগে তাকে এই ধরনের চরিত্রে অভিনয় করতে কখনো দেখেনি। তাতিয়া বিচ্ছুর চরিত্রটি ফিল্মপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। এই সিনেমাটির পরিচালক মহেশ কোঠারি একবার মঞ্চে নাটক মঞ্চস্থ করার সময় অভিনেতা দিলীপ প্রভালকারকে নকল দাঁত বা ফলস টিথ লাগিয়ে অভিনয় করতে দেখেছিলেন। পরবর্তীকালে দিলীপের সেই লুক বা চেহারাটিকেই তিনি ফিল্ম জাপাত লেলাতে ব্যবহার করেছিলেন। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য এবং শিল্পীদের ভালো অভিনয়ের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোর বা আবহ সঙ্গীত এবং সাউন্ড এফেক্টও খুব উঁচু মানের ছিল। তবে এর মূল মারাঠি সংস্করণটি যতটা বাণিজ্যিক সাফল্য পেয়েছিল, হিন্দি ডাবড ভার্সনটি প্রেক্ষাগৃহে সেই মানের সাফল্য পায়নি। যদিও খিলৌনা বনা খলনায়ক বেসরকারি টিভি চ্যানেলগুলিতে একটি জনপ্রিয় হরর মুভি হিসেবেই এখনও বিবেচিত হয়। आरती तू छोटी कैसी हो गई बाबले की तरह? तात्या बिच्छू, अरे तू वापस कैसे आ गया? अरे मेरे पेट में बैठकर क्या कर रहा है? चलो। এই ফিল্মে তাতিয়া বিচ্ছুর প্রেতাত্মা যে পুতুলটির মধ্যে প্রবেশ করে নানা রকম ভয়ালো এবং ভৌতিক কার্যকলাপকে পরিণতি দিয়েছিল, সেই পুতুলটির নির্মাতা ছিলেন বিখ্যাত ভেন্ট্রিলোকুইস্ট রামদাস পাধিয়া। তিনি সারা সিনেমাতে এই ডল পুতুলটির মুভমেন্ট বা গতিবিধি নিয়ন্ত্রণ করেছিলেন। শুধু তাই নয়, এই ছবির একটি সিকোয়েন্সে রামদাস পাধিয়া নিজেও অভিনয় করেছিলেন। ফিল্মে ইন্সপেক্টর যাদবের চরিত্রে অভিনয় করেছিলেন পরিচালক মহেশ কোঠারি স্বয়ং।
তিনি এই ফিল্মের নায়িকা হিসেবে প্রথমে নিবেদিতা যোশীকে নেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু মারাঠি ছবির বিখ্যাত অভিনেত্রী নিবেদিতা যোশী সেই সময় মারাঠি ফিল্মের সুপারস্টার অশোক সরাফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ায় মহেশ এই হরর মুভিটিতে কিশোরী আম্বিকে নায়িকা হিসেবে নিয়ে নেন। অভিনেত্রী হিসেবে কিশোরী আম্বির এটাই ছিল প্রথম সিনেমা। चुपचाप लेटे रहे। और क्या करूं? तुझे कुछ नहीं होगा। तो फिर ठीक है, मेरी आत्मा तेरे अंदर, तेरी आत्मा बाहर। मजा आएगा। ফিল্ম জাপাত লেলা বা খিলৌনা বানা খলনায়ক রিলিজের প্রায় 20 বছর পরে মহেশ কোঠারি এই হরর মুভিটির একটি সিকোয়েল নির্মাণ করেছিলেন। ছবির মুখ্য অভিনেতা লক্ষ্মীকান্ত বোর্ডে ততদিনে প্রয়াত হয়ে গেছিলেন। এই সিকোয়েল মুভিটিতে লক্ষ্মীকান্ত বোর্ডে ওরফে লাক্সার পুত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন মহেশ কোঠারিরই নিজের সন্তান আদিনাথ কোঠারি।